বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। রাত 9:30টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সার্জিস আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলার রোড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় তিনি আহত হন। এক শিশুকে বাঁচাতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সার্জিস জানান, বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে তিনি বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় কড়া ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে গাড়ি ধাক্কা লাগলে আহত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী শুভ হালদার বলেন, আমি আহত অবস্থায় সার্জিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে, এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক জাবের হোসেন বলেন, সার্জিস আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে, ক্ষত জায়গায় সেলাই দেওয়া হয়েছে, তবে চোখ ও মাথায় কোনো চোট লাগেনি। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।